বিয়ের পোশাক এগুলো 3,00,000 টাকা। এটা 1,20,000। এটা দেখাই যাচ্ছে। আসেন আপনি এদিকে আসেন। না স্যার, ডিসকাউন্ট তাহলে আপনাকে অবশ্যই দুই জিনিস থাকতে হবে। আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই ফেলে খুলে কিছু নেই। এখানে লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্ট। সব না, ডিসকাউন্ট আমি প্রাইস হয়ে আপনাকে গেল। বলি, 2 লাখ থেকে 7 লাখ টাকা হচ্ছে। না স্যার, আপনি দেখেন সেটাই দেখার জন্যই আসছি। আর এটা যে কি ব্যবহার করছেন, এটা ডিজাইন একটা কাটাকাটি করছেন না? না না, এটা হচ্ছে কোড স্যার। যেমন ছিল 2026 না, হাত দিয়ে কেটে বলতে এটা ভেঙে ফেলছিল, তারা ঘোরার জন্য আবার স্টাফলার দিয়ে এটাই নতুন করে আবার লাগিয়ে দিয়েছে। আর এখানে কলম ব্যবহার করে লিখেছেন 92। এটা হচ্ছে কোড নাম্বার, মানে এই কোডটা ছিল। হ্যাঁ, প্রত্যেকটাতে এটা তো নাই, না সব নাই, যেটাতে ভেঙে ছিল, ভেঙে ভুল ছিল কোডটা। ভুল ছিল দেখে নতুন করে লিখছেন। হ্যাঁ, মানে এটা তারা ঘুরে করে আপনাদের সব দেশীয় প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে স্যার সবই দেশি, সবই দেশি। আমাদের নিজস্ব আপনারা factory যেমন তে। প্রত্যেকটাই লেখা আছে জুরিম ঢাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এগুলো সব হাতের কাজ করে 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 বানানো হয়। আমাদের নিজস্ব বাইরের কিছু নাই। সবগুলো তো প্রাইস দিয়েছেন না? আচ্ছা এদিকে আসেন। এগুলো স্যার সব হ্যান্ডমেড। আচ্ছা অসুবিধা নেই, দেখেন তো আমাকে দামটা। এটার দামটা এখনো নির্ধারণ হয়নি। এই দুটা এটা ডিসপ্লে করেছেন কেন? এই দুটা এটা 1,20,000। না, এটা দেখাই যাচ্ছে। হুম। এখন আর কাস্টমার এটা নিতে চাচ্ছে, হুম। আপনি এখন কিভাবে সেল করবেন? এইটা হচ্ছে আমরা এখনো সেল করতেছি না, জাস্ট না আপনি নতুন তো ডিসপ্লে করেছেন তো। এই আর না, ডাইনিংটা এটার আছে, মতো আরেকটা বাইরেটা আছে, আমি আপনাকে দেখাই। আমি যেটা ধরেছি সেটার কথা বলেন। এটার বারকোডিং ছিল, হয়তো বা ছিঁড়ে ফেলছে। এগুলোতে নাই। হ্যাঁ, ঈদের সময় তো লাস্ট দেখা গেছে। এটা গ্রহণযোগ্য নাই। ওজন কত? ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ, এবং 1,60,000 টাকা প্রাইস এটা। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। এগুলো বেসিক্যালি হচ্ছে গ্রুম, তারপরে যারা র্যাম্পে হাঁটে তাদের জন্য। তাদের জন্য না, এগুলো সবই এটাও। এগুলো হ্যাঁ স্যার, এগুলো বেসিক্যালি আমাদের র্যাম্পে যারা ওই যে আমাদের র্যাম্পেই হয়তো মডেল মডেলিং আপনারা হয়। নিজেরাই কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করেন। জি জি। প্রোডাকশন কারখানা কোথায়? কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। নিজস্ব কারখানায় হ্যান্ডমেড তৈরি করে এখানে নিয়ে এসে বিক্রি করেন। একটাই জি শোরুম আপনাদের? জি জি জি। বিয়ের পোশাক এগুলো 3,00,000 টাকা। এগুলো কি কোনো অর্নামেন্ট দেওয়া? এগুলো হচ্ছে স্যার ওই অর্নামেন্ট বলতে ওই যে কি বলে, ওই হ্যান্ডমেড করা। এটাও বিয়ের পোশাক না? এটা জাস্ট শো পিস। শো পিস। তুমি প্রাইস দিয়ে রেখেছেন তো? হ্যাঁ, প্রাইস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে। তাহলে তো বিক্রয়ের জন্য রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, শো পিস হিসেবে, কিন্তু এগুলো স্যার বিক্রি হয়নি এই পর্যন্ত। এই পর্যন্ত একটা বিক্রি হয় নাই না? হ্যাঁ। আপনারা যেগুলো দেখলাম 2 লক্ষ, 1,60,000, 3 লক্ষ, এগুলো কি বিক্রি হচ্ছে? এই পর্যন্ত স্যার বিক্রি হয়েছে কিছু। এই পবিত্র রমজানের সময় কয়টা বিক্রি হচ্ছে? না না, রমজানের সময় সেগুলো বিক্রি হয় না। রমজানের সময় আমাদের হচ্ছে মেইন প্রোডাক্ট পাঞ্জাবি। শুধু পাঞ্জাবি। এই যে এটা কি বুঝিয়েছেন ডিসকাউন্টেড র্যাক? হ্যাঁ, কত হ্যাঁ। পার্সেন্ট ডিসকাউন্ট? এটা স্যার এক একটা এক এক মতো আর কি, এই জন্য এভাবে কোনো তো মানুষ তো বুঝবে না তো। না, আমরা বলে দিই ক্লায়েন্টকে, বলে যেমন দেওয়া আমরা যদি ঠিক আছে। লিখে দিতাম আবার 50%। এটা আপনি যে হাত দিয়ে কাটাকাটি করেছেন প্রাইসটা, এটা তো করতে পারবেন না আপনি। আসেন সামনে আসেন। এটা বিডিটি ইউএসডি $123 প্লাস ভ্যাট, আর বিডিটি 11,999 টাকা পার পিস প্লাস ভ্যাট। তা আপনি এটা হ্যান্ড রাইটিং করলেন কেন? এমআরপিটা ওভার রাইটিং হয়ে গেল না? এটা স্যার আমি তো করিনি, হয়তো বা ওই যে বললাম রাত্রেবেলা আমাদের অনেক রাশ থাকে, তখন দেখা গেছে অনেক। এটা তো রাশের সঙ্গে সম্পর্ক না, এটা হচ্ছে মূল্য নির্ধারণের সঙ্গে সম্পর্ক। আপনি তো আপনার পণ্যের আপনি প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছেন, জি জি, লাগিয়ে দেওয়ার পর পুনরায় আবার কলম দিয়ে কেটে মূল্যটা করেছেন। আগে কত ছিল মূল্য? সেম সেম। এই প্রোডাক্টটা বের করেন তো একটা দেখি। এটা প্রাইস ট্যাগ আছে ঠিক আছে। বা কম্পিউটারে আছে। এটার কোড হচ্ছে 2847, এটা হচ্ছে 2878 কুর্তা এলপি ক্রিম লোডেড কন্ট্রাস্ট কুর্তা 2878। মানে কি এটা তো আপনি ডিসকাউন্ট দিয়েছেন না? স্পেশাল প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট সেটা বোঝা সেটা তো আপনি উল্লেখ করেন নাই। না তাহলে আপনি হয়তো একটা মূল্য বৃদ্ধি করে তারপর ডিসকাউন্ট এইটা দিচ্ছেন। আপনারা ইয়ে করেন কি করে? বারকোড দিয়ে প্রাইস কি করেন? মেশিং এ বারকোড দিয়ে চেক করেন এটা। বারকোডে দেখেন তো আগে মূল্য কত ছিল আর এখন মূল্য কত। এটা স্যার দেখতে পারো অফিস থেকে। আপনার হাতে রাখেন, এটা দেখবো আমরা। এখানে আপনাদের এখানে একটু ইয়ে আছে, অস্পষ্টতা আছে। ডিসকাউন্ট বলতে কি 5% 2% কোনটার জন্য কত কিভাবে বুঝবেন? এটা তো আপনার ম্যানুয়ালি কথা হবে। আপনার সাথে আমার খুব ভালো রিলেশন হলো, আপনি আমাকে একটা ডিসকাউন্ট বাড়িয়ে দিলেন। এটা হচ্ছে মানে ফ্ল্যাট কোনো ডিসকাউন্ট না, কোনোটা দেখা প্রত্যেকটার জন্য গেছে আলাদা 10%। সেটা বলতে হবে তো, এটার জন্য 10% লিখে দিতে হবে। কোনোটা কাস্টমার তো জানে না, 5%, এটা তো আপনি নিজে জানেন। স্পষ্টীকরণ করতে হবে না? না, আমরা ওভাবে বলে দিই কাস্টমারকে বলার যে বিষয় কত না। পার্সেন্ট ডিসকাউন্ট, আমরা তখন বলে দিই যে এক একটার মধ্যে এক এক মতো আছে। এটা আপনি নির্ধারণ করেন? না, একসঙ্গে কে 10টা নির্ধারণ করে? কাস্টমার আসলে আপনি কিভাবে বলবেন 10? ভাই ডিসকাউন্টের বিষয়টা নির্ধারণ করে কি আপনি ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে? না না না। কোম্পানি থেকে হুম। সব আপনি মুখস্থ রেখেছেন কোনটা কত পার্সেন্ট? না না, মুখস্থ এখানে যে যা প্রাইস আছে এইটাই ডিসকাউন্ট প্রাইস। ও ডিসকাউন্ট প্রাইস কিন্তু এইটাই। আমরা না, বলে এটা তো দিই। ক্লিয়ার হলো না। তাহলে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? আগের মূল্য কত ছিল যে এটা ডিসকাউন্ট প্রাইস হলো?
বেস এটা যে প্রাইস কত? বারকোড করেছে সে বলতে পারবে। কিন্তু এটা তো আপনার অবশ্যই, পোশাকে তো এটা declare শোনেন, করতে হবে মূল্য। আপনার এটার ভিতরে কোনো পার্থক্য নাই কিন্তু। না এগুলো তো আমরা বলে দিই, বুঝতে পারছেন, এগুলো খালি হচ্ছে এই যে স্যার রেগুলার পার্থক্যের ভিতরে এটা খালি দিয়েছেন। ডিসকাউন্ট বলতে কি বোঝায়? 100 টাকা সেখানে আগে, এখন 80 টাকা, মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আপনি বলছেন যে এইটাই ডিসকাউন্ট। এখন তো আমার প্রশ্ন জাগবে, জিজ্ঞেস করতে পারি আমি যে আসলে প্রাইস কত ছিল, আমি ডিসকাউন্ট কত পেলাম? আর আপনাদের যেটা ইনফরমেশন দিয়েছে যে আমাদের এখানে 10 লাখ 7 লাখ টাকার পাঞ্জাবি পোশাক এগুলি স্যার না, ওটা আমরা দেখছি না, আমরা এমনি সাধারণ তদারকি করছি। কি বলছি বুঝতে পারছেন? ডিসকাউন্টের বিষয়টা কিন্তু অস্পষ্ট। আচ্ছা এটা এটা আপনি বললেন সংশোধন করে 9000 দেব এটা, দরকার কিন্তু পড়লে। এটাই হইতে পারে, এটাই অরিজিনাল প্রাইস। না স্যার ডিসকাউন্ট তাহলে আপনাকে অবশ্যই দুই জিনিস থাকতে হবে। আমাদের product- আমাদের আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই খুলে ফেলে কিছু এখানে নেই। লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্টেড। সব না discount আমি price হয়ে আপনাকে গেল? বলি আমাদের যে ক্লায়েন্ট বেশিরভাগই হচ্ছে স্যার মূল পরিচিত। ক্লায়েন্টের কথা বলছি না, আপনি এই স্টিকারটা এখানে রেখে বলছেন এগুলো সব ডিসকাউন্টেড প্রোডাক্ট, কিন্তু ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন সেটা কোনো ঘোষণা দেওয়া নাই। 10%, 20%, 30% ডিসকাউন্ট কোনো বোঝার উপায় নাই। জাস্ট আপনি একটা স্টিকার এখানে লাগিয়ে দিয়েছেন। গার্মেন্টস ফ্যাক্টরির নাম কি আপনাদের? জরিম নামে গার্মেন্টস, এটা জাস্ট আউটলেট, একটা আউটলেট। তো এই জিনিসগুলো আপনাকে নির্দিষ্ট করে স্পষ্টীকরণ করতে এগুলো হবে। একটু নোট রাখেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ডিসকাউন্টের বিষয়টা আপনার হয় নাই এটা। আচ্ছা এটা আপনি যে র্যাকে বসাবেন সেটাই দাম হয়ে যাবে মানে ডিসকাউন্ট। আমরা পার্সেন্টেজ লিখে দিব। অবশ্যই ডিসকাউন্টে কাস্টমারকে জানতে কত হবে। পার্সেন্ট দিচ্ছেন কাস্টমারকে? কাস্টমারের এটা জানার অধিকার আছে। হ্যাঁ অবশ্যই। আপনি যে বললেন কাস্টমারদেরকে মুখে বলে দেন, যদি একসঙ্গে আপনার 50 জন কাস্টমার আসে, 50 জনের 50টা পণ্য পছন্দ হলো, আপনি 50 জনকে স্পেসিফিক বলতে পারবেন? বলতে তো আপনার 2 ঘন্টা লাগবে। পূর্বের মূল্য উল্লেখ করতে হবে না, পূর্বের মূল্য উল্লেখ করতে হবে। এই যে ডিসকাউন্টের গুলো আপনি হাত দিয়ে মূল্য কাটাকাটি করেছেন, প্রথমে আপনি এটা মুছে দিয়েছেন, ভাই সাদা কালি দিয়ে মুছে দিয়েছেন, তারপরে কলম দিয়ে লিখেছেন। এটার প্রাইসটা দেন প্লিজ। হ্যাঁ, ওটা আপনি হাত দিয়ে কাটাকাটি করেছেন। না, ওভাররাইটিং করা যায় না, price- না MRP প্রাইস সবগুলোই কিন্তু না, সেম। এটা তো আপনি করতে পারবেন না। হ্যান্ড রাইটিং যদি করেন তাহলে প্রিন্টিং করলেন কেন? সবই হ্যান্ড রাইটিং করেন। আপনি প্রথমে একটা প্রাইস ছিল, তারপরে এই যে ওভার রাইটিং করা হয়েছে। সাদা ফ্লুইড কালি প্রথমে ব্যবহার করেছেন, পরে হাত দিয়ে লিখেছেন 9,999 টাকা। তাহলে প্রিভিয়াস মূল্যটা কত? এটা স্যার ছিল মনে হয় 18,999 এরকম কিছু ছিল। এমন হতে পারে যে ডিসকাউন্ট রেট আপনি মূল্যটা প্রথমে হতে পারে না, সন্দেহ তো হতে পারে কাস্টমার যে মূল্য বৃদ্ধি করে ডিসকাউন্ট দিচ্ছেন। এটা আপনাদের সফটওয়্যার থেকে দেখান, বেস্ট প্রাইসটা দেখাবেন। আরেকটা মনে হচ্ছে প্রাইস ওভার রাইটিং করা। এটা একটু বারকোডে চেক করেন তো। বারকোড এটা স্যার আমি চেক করতে পারবো না, এটা check করে দেখাতে হবে। না, এখন আমি এটা কিনতে চাচ্ছি, আপনি বিল করবেন না আমাকে? হ্যাঁ বিল করে দিতে বিল করবেন কি হাতে ইয়ে করবেন সাথে না না যে বিলটা, এটা কি বারকোডে ইয়ে করেন না? করলে তো রিড করে তো। এই সেম যে প্রাইসটা আছে এটাই আসবে, পূর্বের প্রাইস তো আসবে না, কারণ পূর্বের প্রাইসটা তো রিমুভ করে দেওয়া হয়েছে। এটা আমাদের একটু ক্লিয়ার করে। কাটাকাটি করা যাবে না তো। কি বলছি বুঝতে পারছেন? এমআরপির উপরে কাটাকাটি করা নিষিদ্ধ। এটা হয়তো চেঞ্জ করে আপনাকে নতুন করে করতে হবে, নাহলে ধরে নেবো এটা আপনি করেছেন বা কেউ করেছে। না আগে পূর্বে কত ছিল এটা দেখা যাবে না, এখন তো টোটালি এইটাই চলে আসছে বিল। পূর্বে ছিল যেটা সেটা তো দেখা যাবে না, মানে যা ডিসকাউন্ট এইটাই। ধরেন আমি আপনাকে বলি, এটা যদি ধরেন মানে এটা একটু পূর্বে চেক করেন, মনে করেন আমি 22,000 কিনতে যাচ্ছি, ঠিক আছে, ছিল, ওই বুঝতে পারছি। এখন হয়ে গেছে আপনার 10,000 কিংবা 11,000 11,999। এটা একটু চেক করেন আপনার এখানে 11,999 দেখায় কিনা। কিন্তু প্রাইস দেখেছেন না সেম আপনি দেখিয়েছে। এগুলো কি মিলিয়েছেন স্যার? এগুলো কি মিলিয়েছেন? ওই সফটওয়্যার আপডেট করেন। আচ্ছা স্যার সেম স্যার। কিন্তু আপনার এগুলো হাতে কাটাকাটি করা যাবে না, বুঝতে আচ্ছা পারছেন? স্যার জি স্যার। এটা হতে পারে যে আগে কম দাম ছিল, আপনারা এটা ঠিক করেছেন, পরে সফটওয়্যার ঠিক করে নিয়েছেন, হয়ে গেছে। না স্যার এগুলো স্যার আপনার তো মূল্য নির্ধারণ হয়েছে কোথা থেকে? কারখানা থেকে, তো যেখানে উৎপাদন হচ্ছে। আপনি শোরুমে এসে তো কাটাকাটি করতে পারবেন না। এখানে একটা না, তাও অনেকগুলোই কাজ হয়েছে। কি বুঝতে পারছেন? এটা স্যার শেষ হয়ে গেছে, আপনার নাম্বার নিয়ে যেতে পারেন। একটা, দুইটা, তিনটায় তিনটায় আপনি মূল্য ঘষামাজা করেছেন, মোবাইল নাম্বার? ওভার রাইটিং করেছেন মূল্য। মোবাইল নাম্বার দিয়ে দিন। না না, মোবাইল নাম্বার তো দরকার নেই। কার্ডটা আমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক। ওই যে ওখানে লেখা আছে নাম, ওই যে দেখা যাচ্ছে। আসেন, আপনি এদিকে আসেন। এগুলো আসলে হ্যান্ডমেডই। শুনেন, আপনার পণ্যের ব্র্যান্ড ভ্যালু থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আপনি প্রোডাকশন করেন দেশি পণ্য, আপনি কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করবেন, আপনার পণ্য আপনাকে করতে হবে। কিন্তু একবার যদি আপনি মূল্য নির্ধারণ করে ফেলেন, সেটা পুনরায় যথাযথ মাধ্যম অনুসরণ না করে আপনি মূল্য ওভার রাইটিং করতে পারবেন না। এমআরপিটা কাটাকাটি ঘষামাজা করে নতুন করে প্রাইস নির্ধারণ করতে পারবেন না, এটা অপরাধ হয়েছে আপনাদের এখানে। আর একটা পণ্য যেখানে আপনি বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করেছেন, সেটা এমআরপি ডিক্লেয়ার করেন নাই। প্রত্যেকটাতে এমআরপি করা আছে, কিন্তু এখানে আমরা দেখলাম কয়েকটাতে এমআরপি ডিক্লেয়ার করা নাই।
ওটা স্যার মানে ডিক্লেয়ার করা ছিল, হয়তো পড়ে গেছে কোনো কারণবশত। উৎপাদন স্থল থেকে মূল্য নির্ধারণ করে পুনরায় যে ঘোষণা করেছেন তার স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে এটা ওভার রাইটিং হয়েছে। এই ওভার রাইটিং করা যাবে না, এটাই অপরাধ। বুঝতে পেরেছেন? তিনটা জিনিস হয়েছে, একটা হলো এই যে ওভার রাইটিং এর বিষয়টা, 2 নাম্বার ওখানে এমআরপি ডিক্লেয়ার ছাড়াই আপনি প্রদর্শন করছেন, 3 নাম্বার ডিসকাউন্টের বিষয়টা অস্পষ্ট। আমরা এই যে এটা মোটামুটি ঠিক আছে দেখলাম, এখানে প্রাইস অনেক বেশি দেখা যাচ্ছে 19,999, কিন্তু আপনি বিক্রি করছেন এটা ডিফারেন্স স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু তা নেই। তাহলে আপনি এটা নোট নেবেন, তিনটা জিনিস কারেকশন হতে হবে আপনাদের, ঠিক আছে? প্রতিশ্রুত কি একটা পণ্যের 6টা তথ্য লাগে, সেই তথ্যের ভিতরে আপনার কাপড়ের জন্য যেটুকু প্রযোজ্য সেখানে এমআরপিটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা ব্যবহার করছেন, আপনার নিজস্ব ব্র্যান্ড, আর এমআরপি আপনারা নির্ধারণ করেছেন, এটা স্পষ্ট হতে হবে। এটা স্পষ্ট হয়ে দিতে হবে এবং এমআরপি একবার নির্ধারণ করে পুনরায় যে ঘোষণা করেছেন সেটা কিভাবে করেছেন, যথাযথ পদ্ধতি অনুসরণ করেছেন কিনা এটা আমরা জানি না, এবং এটা আমরা ধরে নিচ্ছি আপনি ওভার রাইটিং করেছেন। এটা করা যাবে না, এটা তথ্যাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার অপরাধ। আমি স্যার একটু ডিফারেন্ট বলেন। বার কোডিংটা হচ্ছে টোটালি আমরা করি না, মানে আমি তো সেলস আপনি সেটাকে জানাই দিবেন। আপনাকে ব্যক্তিগতভাবে তো বলা হচ্ছে না, এটা প্রতিষ্ঠানের অনিয়মের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে আপনাকে বলা হচ্ছে, আমরা অনিয়মগুলো তুলে ধরছি আপনার প্রতিষ্ঠানকে সচেতন করার জন্য এবং ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। 3টা ভুল ধরিয়ে দিলাম, এগুলো ভবিষ্যতে কারেকশন করবে, ঠিক আছে? এই মূল্য কাটাকাটি করা যাবে না, একটা না একাধিকতে পাওয়া গেছে। ডিসকাউন্টের বিষয়টা তো টোটালি একটা অনিয়ম, কিছুই নাই এখানে। তারপরে ওখানে আপনি ওই যে ডিসপ্লে করেছেন এমআরপি নাই, বিভিন্ন ধারায় এগুলো অপরাধ, এটা মূল্য দেন নেই সেটার জন্য আলাদা শাস্তি আছে। স্যার যেগুলো বর্ণনা করে শোনালো আপনি বুঝতে পেরেছেন অপরাধগুলো, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? অপরাধ ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং এই 3টা ইস্যু আপনারা সমাধান করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের পণ্যের কোয়ালিটি সম্পর্কে আমাদের কোনো কোশ্চেন নেই, এটা ভালো, আমাদের দেশি পণ্য ফ্লারিশ করছে, খুবই ভালো। কিন্তু এই যে ছোটোখাটো অনিয়মগুলো এগুলো কিন্তু আমাদের ইয়েতে নজরে আসছে, ঠিক আছে? ডিসকাউন্টের বিষয়টা ঠিক করতে হবে।